ঘড়ির টাইমটা দেখো আর বাইরে দেখো, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে রাত্রির থেকে, কন্টিনিউ। সোনা গুড মর্নিং। গুড মর্নিং। গরম জল খাচ্ছে বাবা। আর সকাল সকাল আমরা এখানে হরে কৃষ্ণ গান শুনছি। মমস ম্যাজিক। তুই পাপাস ম্যাজিক খাবি, মমস ম্যাজিক কেন খাবি? তোর ম্যাজিক সব তোর পাপা করে, তোর মা করে না। মুরগির ডিম কই দেখি। আমি তো বলছি পায়রার ডিম। সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা এক পাতা ডিম কিনে নিয়ে এসেছি, প্লাস ব্রেড কিনে নিয়ে এসেছি। মালদা থেকে এনেছিলাম চিড়ে ভাজা, এগুলো রাখাই আছে। এখন আমরা এখানে ডিম সেদ্ধ করব, যতটা সেভ করা যায়, এই হচ্ছে ব্যাপার, তাই না বোঝা? সেফ না, এখানকার খাওয়ার দাওয়ার পছন্দ হচ্ছে না, এখানকার কোয়ালিটি ভালো না। 1 নম্বর, 2 নম্বর হলো কি দাম ম্যাক্সিমাম। মানে একটা ডিম অমলেট করে দিচ্ছে 30 টাকা। এখানে ডিম কত করে নিচ্ছে? 10 টাকা পিস। 10 টাকা পিস। আলু 50 টাকা কিলো, পেঁয়াজ 50 টাকা কিলো, চিনি 50 টাকা কিলো, চিনি 60 টাকা, চিনি 60 টাকা কেজি, এই নর্মাল আর কি। পোর্ট ব্লেয়ারে আলু 40 টাকা কিলো। হ্যাঁ, মালদা থেকে নিয়ে আসলেই তো হতো। এখানে পেট্রোলের দাম কি দেখলাম পোর্ট পাম্পে? অনেক দাম কম। এখানে মনে হয় দেখলাম 84 টাকা না কত, 84 কি 75 এরকম দেখলাম। দাম কমবে কেন? 7 টাকা কমে গেছে আমাদের ওখানে। হ্যাঁ, টেবিলের অবস্থা দেখো, টেবিলটা কালকে কত পরিষ্কার ছিল, আজকে কি অবস্থা হয়েছে। ডিম রাখার জায়গা ওয়েদার, বাহ বাহ বাহ, এটাই হচ্ছে রান্নাঘর। তাই রান্নাঘর হয়ে গেল। মাসি, এই মাসি পুকুরটা দেখাও পেছনে। বেসিনে জলটা আটকে আছে, বুয়াদা একটু ক্লিয়ার করে দিচ্ছে বারবার। খারাপ কিছু নেই কিন্তু, এটা চা পাতা পড়ে আটকেছে। বুয়াদা একটু ক্লিয়ার করে দাও সোনা। দেখো এদের এখানকার ঝাঁটা কেমন দেখতে। আমাদের ওখানে ঝুল ঝাড়ু পাওয়া যায় এরকম প্লাস্টিকের, আর এদের এখানে ঝাঁটা দেখো। তো এখন বাজে 9:30, বৃষ্টি মোটামুটি একটু কমেছে। সো গুড মর্নিং। এখন 9:30 বাজে, যেমন কি তোমাদের দেখালাম বৃষ্টি একটু কমেছে, বুঝেছো? কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, গোটা রাত বৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি এখন আমরা যাচ্ছি হচ্ছে, মানে আজকে 26 তারিখ, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে হ্যাভলক কালাপাত্রের বিচ দেখতে। কিন্তু অ্যাকচুয়ালি কালাপাত্রের বিচ যেতে হয় কি বলতো, সানরাইজ দেখতে, বুঝেছো? কিন্তু সানরাইজ যখন ভোর হচ্ছিল তখন দেখলাম পুরো বৃষ্টি হচ্ছে, আর চাপ নিইনি, রিস্ক নিইনি, বেরোয়নি। তাই এখন একটু ওয়েদারটা ক্লিয়ার আছে, তাই বেরিয়ে ঘুরে নি, কেন কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। কারণ গতকালকে আমরা গেছিলাম রাধানগর বিচে যাওয়ার জন্য বাসের ওয়েট করতে করতে যখন টাইম আসলো যে আমরা মানে আর বাস আসলো না, মানে আধ ঘন্টা পরপর কি 1 ঘন্টা পরপর এখানে বাস আসে, বুঝেছো? শেষমেশ না পেরে আমরা অটো করলাম, আমাদের 45 মিনিট নষ্ট হলো। বাসওয়ালাটা আমাদের হাত দেখিয়ে বেরিয়ে গেছিলো যে দাদা আসছি, ঘুরে আসছে বলে। এবার আস্তে আস্তে ওয়েট করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো, আমরা অটো করে শেষমেশ বেরিয়ে গেলাম। আর অটো ভাড়া নিয়েছিল 350 টাকা আপ, 350 টাকা ডাউন, 700 টাকা, বুঝেছো? যেখানে বাস ভাড়া হচ্ছে 20 টাকা। এই জন্যই আমার গায়ে লাগছিল, আর কোনো ব্যাপার নাই। পার হেড 20 টাকা করে নিত। যাই হোক, অটোতে উঠে এমন বৃষ্টি আসলো, সেই রাধানগর বিচে গিয়ে ওখানকার মজায় কিচ্ছু নিতে পারলাম না। গত পর্বে আমি দেখিয়েছি। তো আজকে এখন আর বেশি রিস্ক নিচ্ছি না, এখন একটু ওয়েদার খালি আছে, মানে ক্লিয়ার আছে। আমরা বেরিয়ে যাই কালাপাত্রের বিচ, গিয়ে দেখে একটু ঘুরে এনজয় করে আসি। আমি রেডি হয়ে গেছি, পুচকা এখন রেডি হচ্ছে, মানে পুচকা রেডি হয়ে গেছে অলরেডি, বিছানায় শুয়ে আছে। বুয়াদা রেডি হচ্ছে, পুচকার মাও রেডি হচ্ছে। আজকে এখানে যাবি না? ওই যে লোকাল যে বিচটা দেখেছিলি, লোকাল বিচ, হ্যাঁ, ওই যে কালকে সন্ধ্যাবেলা যে বিচে গেছিলাম না আমি আর পুচকার মা, ওখানেও আজকে একটু ভিজিট করবো, মানে একটু হাঁটতে গিয়ে ঘুরে আসবো। জায়গাটা ভালো, পরিবেশটা ভালো, কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ। এত বৃষ্টি হয়েছে যে হ্যাভলকের কোনো আনন্দই পেলাম না আমরা। হ্যাবলা লক হয়ে গেছে এখন হ্যাভলকের সৌন্দর্যটা লক হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত সূর্য দেখতে পাইনি, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। গুড মর্নিং। তোমার গুড মর্নিং। মানে অলরেডি আমাদের গুড মর্নিং হয়ে গেছে, ক্যামেরার জন্য আরেকবার করে গুড মর্নিং করলাম। তাও এটা আবার সেকেন্ড টেক। ফার্স্ট টেকে গান চলছিল, গান চলে এসেছিল পুরোপুরি। দেখো এই ড্রেসটা পরে আমি ছবি তুলেছিলাম, তো আমাকে একটু নায়ক লাগছিল, সেই জন্য বললাম ওর মাকে যে এই শার্টটা একটু ধুয়ে দাও, ধুয়ে দিলে মোটামুটি শুকিয়ে যাবে। বুঝতে তোমার বোলিন লাগবে না দাদা? বোলিন বাটন দিয়ে চলে যাবে। হ্যাঁ, বোলিনের জায়গায় বাটার লাগিয়ে কাজ চালাবে। চালাও বাবা, তুমি সব পারো। আমরা যে কালকে ব্রেড এনেছিলাম না, বুয়া রাত্রিবেলা গিয়ে ব্রেডটা নিয়ে আসলো। সকালবেলা ব্রেড, বাটার দিয়ে ব্রেড, ডিম সেদ্ধ করে খেয়ে নিয়েছি। বুয়া এখানে কার ডিম আছে? একটা মুরগির জানি। এই তোমার পুচকার অংশের ডিম, মানে পুচকার ভাগের ডিম, ও খাবে না, তুমি খেয়ে নাও। বলছে মুরগির ডিম তো জানি আমি। আর কালকে রাতের খাবারের কথাটা বলি, কালকে রাত্রে যেখান থেকে আমরা হোটেল থেকে খাবার নিয়ে আসলাম না, খেলাম, কি জঘন্য খেতে লাগলো। মানে 200 টাকা থালি করেছে, টোটাল 700 টাকা খরচা হলো, কিন্তু খাবারের কোনো এক ফোঁটা টেস্ট নেই। পোর্ট ব্লেয়ারে খেয়েছিলাম, ওই খাবারটা অনেক টেস্টি ছিল। হ্যাঁ, কালকে দুপুরে এই রেস্টুরেন্টে যেটা খেলাম আমরা, ওই খাবারটাও টেস্টি ছিল, কিন্তু বাইরে থেকে যে খাবারটা নিয়ে আসলাম একদম রদ্দির থেকে রদ্দি। আবার নাম বাঙালি হোটেল, মানে বাঙালিদের নামই এরা বদনাম করে দেবে। বাঙালিরা এত বাজে খাবার খায় না, এর থেকে অনেক ভালো খাবার খায়। তোকে 6 রকম পদ দিতে হবে না, 6 রকম পদ দিয়ে 200 টাকা থালি করতে হবে না। তুমি 200 টাকা নাও, 250 টাকা নাও, 300 টাকা নাও, 4 রকম পদ দাও, কিন্তু খাবারটা ভালো দাও। আর কোয়ান্টিটি এতটুকু করে দিয়েছে। জয় তারা, জয় বুড়ি কালী। চলো। হ্যাঁ,
আমি তোমাদের ক্যামেরাম্যান হয়ে গেছি, তোমরা মনে হচ্ছে নায়ক আর নায়িকা। আর এই যে অমৃতপুরি, এই যে অমৃতপুরি একদম ঠিক বলো, একদম রং, একদম রং। দেখো এগুলোই মজা করতে এসছি, আর ভিডিওগুলো করছি কি বলো তো, 5 বছর পর যখন দেখবো একই কথা বলি তখন মনে থাকবে কি কি করেছি কি কি করিনি, তাই না? সব চলে আসে মনে, একবার দেখলেই পুরো একদম ডিটেলস মনে পড়ে যায়। কালকে বুবাইদা বলছে যে এখানে আয়না লাগানো আছে, তো বুবাইদা বলছে সিঁড়ি দিয়ে নেমে ওটা দিয়ে চলে যাচ্ছিল ভুলে, ওদিকে গেলে তো তুমি যেতেই পারবে না। এমনি কিন্তু হোটেলটা খারাপ না, তাই না তোমার? হোটেলটা ভালো, পরিবেশটা ভালো, গাছ ফাছ আছে না, একদম ন্যাচারাল পরিবেশে আছি। আর আমাদের টপ দিয়েছে তো, টপ ফ্লোর, সেখানে কী হচ্ছে গাছের ওপরটা দেখতে পাচ্ছি তো বেশি ভালো লাগছে। আজকে এর কি বাস, সামনে বাস দাঁড়িয়ে আছে নাকি? জেনারেটারটা দেখে মনে হচ্ছে বাস। হ্যাঁ দেখো সামনে জেনারেটার দাঁড়িয়ে রাখা আছে তো, দেখে আমি দূর থেকে ভেবেছি মনে বাস দাঁড়িয়ে আছে নাকি আমাদের জন্য। ওই নারকেল, এই যে এখানে নারকেলগুলো সব হলুদ হলুদ লাল লাল নারকেল, দেখো টেস্টও ভালো। আমি দেখলাম হ্যাঁ নারকেলগুলো টেস্ট ভালো আছে, ভেতরে যে মালইটা আছে সেটারও টেস্ট ভালো আছে। মর্নিং, কোন দিকে যাবো আমরা জানি না, আমি অটো আসুক না, অটোওয়ালাকে বললেই হবে। এদিকে যাবো না, ব্যাপারটা হচ্ছে কি কালকে বাসের জন্য ওয়েট করছিলাম তো, ওয়েট করে লাভ নেই, যা নেবে নেবে। ওই অটো ভাড়া আজকে বললো আপ ডাউন 500 টাকা নেবে, বাসে গেলে 20 টাকা করে নেবে। ওই টাকা বাঁচানোর কথা দেখতে গিয়ে 500 টাকা বাঁচাতে গিয়ে উল্টো আর বৃষ্টি চলে আসে, চাপ হয়ে যাচ্ছে। আমাদের হোটেলের ঠিক অপোজিটে, আর এই হচ্ছে পুরো ফাঁকা রাস্তা, আর এটাও একটা রিসর্ট আছে, মানে সরি এটাও একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ পোর্ট ব্লেয়ার থেকে লোক তো কম হবেই, পোর্ট ব্লেয়ার মানে রাজধানী, আর হ্যাভলকের জনবসতি কম, লোকজন কম, রাস্তায় ট্রাফিক নেই, গাড়ি ঘোড়া না খুব প্রচুর নেই, গাড়ি ঘোড়া লিমিটেড। অটোওয়ালা দেখলাম আমি সকালে যে অটো করেছিলাম, বিকেলবেলা আমরা যখন দুপুরবেলা ওই বিচে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম রাস্তায়, তখন থেকে ওই অটোটাই ঘুরে ফিরে এসেছিলো, কিন্তু আবার রেটও বেশি চাইছিল, ওগুলো ওই অটোওয়ালাকে করলাম না আর। হ্যাঁ জানা আনা হে কত কালকে মতো হবে না, তবে সেই सर 500 लेता हूँ, अप डाउन जितना मर्जी आप रहो, फोन करने से दोबारा लेने जाऊँगा। তো একটু কম নিও, কম না, আপ ডাউন করছি, কম নাও। এখানে কালকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আপনারা চলে গেলেন না বাসে, লাস্টে কেউ যেতে পারবে না, রেট যেটা আমাদের সেটাই লাগবে, কিন্তু আপনাদের জন্য আমরা সময় অনেক দিতে পারি, এটুকু বলছি। ঠিক আছে চলো 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 চলো, ফোন নাম্বার নিয়ে নাও, চলো যেতে যখন হবে মাথা খারাপ করে লাভ নাই। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা হ্যাঁ খারাপ হ্যাঁ করে বাসে একদম সব। বললাম না এখানে লিমিটেড অটোওয়ালা, কালকে এই দাদার সঙ্গে আবার দেখা হয়েছিল, আজকে আবার দেখা হলো। আমাদের বাদ পুরোটাই বিচ, ফিল হয়ে আছে জল দেখবি। দেখো ফটোগ্রাফি। অটোওয়ালাকে ছেড়ে দিলাম, অটোওয়ালা টাকা নিল না, বললো দাদা আমাদেরকে ড্রপিং করে দেবে 3-4 ঘন্টা, যতক্ষণ থাকি। এই বিচটা সুন্দর তোমার, না দারুণ দারুণ বিচটা, জলের কালারটা দেখেছো গ্রিন হয়ে যায় এবারে, কিন্তু এটা কিন্তু স্নানের জন্য বিচ না কিন্তু, বুঝেছো? ওই যে দূরে একটা জাহাজ যাচ্ছে, জল পড়ছে গাছ থেকে রে। এতক্ষণে একটা বিচ দেখে মন ভরলো, পয়সা উসুল। হ্যাঁ তোমার জলের কালারও সুপার। বাবা একটু তাকা, একটু আমার দিকে দেখ, ভালো লাগছে এবার জায়গাটা দেখে। এই বিচটা স্নানের জন্য নয়, মানে এখানকার বিচের বালিগুলো না একদম সাদা, বুঝতে পেরেছো? আর এই বিচটা এই ঢালটা প্রচুর, যা বুঝতে পারছি, মানে এখানে ধরো এখানে যা হাইট আছে, এই 5-7 মিটারে গিয়ে আরও 3-4 ফিট নিচে জল, মানে হাইটটা লো হয়ে যাচ্ছে, মানে কি এখানে গভীরটা বেশি, ওই জন্য এই বিচে স্নান করা যাবে না। চলো ওইখানে একটা গাছ আছে, গাছটা দেখতে ভালো লাগছে, গাছের ওখানে উঠে ছবি তুলবো। হ্যাঁ এই হচ্ছে দৃশ্য আশেপাশের। দেখো এখানে একটা গাছ পড়ে আছে, তো এগুলোই হচ্ছে ফটোগ্রাফির প্রম্পট হয়ে গেছে। দেখতে ভালো লাগছে।
মানে ওই জায়গাটাতেই লোকের ভিড় বেশি, ওই গাছের মধ্যে দাঁড়িয়ে সব ছবি তুলছে। আর আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেল, হঠাৎ করে জল বেড়ে যাচ্ছে, হঠাৎ করে জল কমে যাচ্ছে, পা টানছে কি দেখো বুবাইদা, এত দূর থেকে কিন্তু গভীর, দেখতে পাচ্ছ? ক্র্যাব দেখেছি, ক্র্যাব দেখেছি, এই দেখো ক্র্যাব। কিছু করে হাতে নাও, কিছু করে নাও। এই যে পড়ে গেল। তোমরা ছোট কাঁকড়া ধরতে ভয় পাচ্ছ আর বড় কাঁকড়া ধরবে। ছোট কাঁকড়া বলছি, ছোট কাঁকড়া কামড়ালে কিছু হবে? কিছুই হবে না, কামড়াবেই তো পারবে না বাবা। দারুণ দারুণ দারুণ, কিন্তু জুতোর মধ্যে বালি ঢুকে যাচ্ছে বলেই বিরক্ত লাগছে। একদম গ্রিন কালারের জলটা, কি লাগছে তো ওই সাইডটা দেখো, হ্যাঁ পুরো পয়সা উসুল একবারে। তোমা জল কিন্তু টানবে, বেশি দূর যেও না কিন্তু, ঢেউ আসলে আর সামাল দিতে পারবে না, অনেকটাই ডেপথ আছে। চুপ করে দাঁড়িয়ে থেকে এখানে দেখি বীজটাকে, হ্যাঁ তোমা চুপ করে দাঁড়িয়ে থেকে বীজটাকে দেখি। গাছটা ওই পাশে পড়ে গেছে তো, যাওয়া যাবে, একটু চাপ হয়ে যাবে, জল যখন যাচ্ছে তখন যাওয়া যাবে। এখানকার বালিটা দেখো কি অদ্ভুত, এক ফোঁটা মাটি নেই, এই জন্যই এখানকার জলটা ব্লু, একদম সফট বালি, প্লাস হলো কাদা নেই এক ফোঁটাও। সত্যি প্রকৃতি তুমি সুন্দর, তাই না? দূরে পাথর পড়ে আছে, যাই পাথরের কাছে যাই। জাস্ট এই পাশটা কিন্তু রাস্তা, বুঝেছো? এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এই প্রাচীরটার ওপারটা হচ্ছে রাস্তা, গাড়ি যাতায়াত করছে দেখো, এই যে রাস্তা দেখা যাচ্ছে। ফুচকার মা গিয়ে পাথরের উপরে বসে আছে, এই যে ফুচকা ওখানে বসে আছে। আচ্ছা এই পাশটা যাওয়া যায় না, ওই পাশটা দারুণ জায়গাটা তো, এখানে না আসলে লস হয়ে যেত। ওই পাশটা যেতে পারবো না, ওই পাশটা পুরো প্রাচীর দেওয়া আছে দেখো, ধার 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 দিয়ে সুন্দর। বাবা জল আসলে উঠে যাবি শোনা, হ্যাঁ তুলছি। এই জায়গাটা দেখায়, দেখো কি নাইস লাগছে, মনে হচ্ছে ভিডিও পুরো করতেই থাকি। প্রকৃতি তুমি অদ্ভুত, তবা এবার কয়েকটা ছবি তুলে নি, তারপর আবার দেখা করছি। মানে তমা ওখানে দাঁড়িয়েছিল, বুঝেছো? ওখানে দাঁড়িয়ে ছবি তুললো। এবার আমি যখন ওখানে গিয়ে ছবি তুলতে গেলাম, এমন জলের ঝাটকা আসলো, আমি আর তমা যথারীতি দৌড়ে চলে এসেছি। আমার তো হাত কাঁপতে লেগে গেছে ভয়ে, এত জোরে জল দিয়েছে। তাছাড়া একবারও আসেনি। যাও, তুমিও যাও সাবধানে। বুবাইদার কীর্তি দেখো, দারা সিং এর বেটা বুবাই সিং। এখন 11:30 বাজে। এই খিদে পাইনি বাবা? খিদে পাইনি বাবা? আমার একটু খিদে পেয়েছে। তো ফুচকার মা বলছে আজকে একবার রাধানগর বীচ যাওয়া ট্রাই করার জন্য। আবার ট্রাই করা যেতে পারে, কিন্তু আবার 800 টাকা 900 টাকা খরচা হবে। সবাই গেলে আমি যাবো না। এই পাশে বড় বড় ঘাসগুলো কত সুন্দর লাগছে দেখতে। ঘাস না কি আছে, সরি আমি নিজেও জানি না, দারুণ লাগছে দেখতে। লোক আছে, অনেক লোক আছে। একটা লোক তখন থেকে ওখানে স্নান করেই যাচ্ছে, তাই না? কখন থেকে সাঁতার কাটছে মাঝখানে। আছে টপ কাহিনী, মানে প্রচুর ফটোগ্রাফার আছে। তার মধ্যে বুবাইদাও এখন ফটোগ্রাফি করছে দেখো। আর ফটোগ্রাফি চার্জ আছে এখানে, জিজ্ঞেস করলাম 500 টাকায় বলছে 25টা, 1000 টাকায় বলছে 50টা কি 40টা। হ্যাঁ, ওটা একটু দাম দর করলে হয়তো একটু কমবে ফটোগ্রাফি। এই যে বুবাইদা ফটোগ্রাফি করে দিচ্ছে। বুবাইদা রিল বানাচ্ছে। কি কুচবি নেই, বাংলা গাড়ি কুচবি নেই। এখানে দেখো ওই তোমার লাইফ গার্ড বউ তো আছে সেফটির জন্য। হ্যাঁ, ডাব খাবো। পাপা তুই এখানে বস, হ্যাঁ তুমি বসো। হ্যাঁ, আমরা এখানে ডাব খাবো। একদম রাস্তাঘাট দেখো, একদম গোয়ার মতো ফিল। ডাব কত করে দাদা? হ্যাঁ 70 না 50? এখানে আবার 20 টাকা বেশি কেন? গোটা হ্যাবলকে 50 টাকা করে খেলাম। রিল করছে নাকি আবার? তাই তো, কি করছে এরা? ডাবটা মিষ্টি আছে, 60 টাকা করে নিল। হ্যাঁ 60 করে বললাম, 70 করে বলছিলাম, 60 করে হলে খাবো। ফুচকার জন্য এখানকে একটা খেলনা কেনা হলো। এই বালি ফালি খুঁড়বে, তো বসে বসে ঘর বাড়ি বানাবে। বানা
তুই কি বানাবি বানা। এবার হ্যাপি তো? খুব হ্যাপি তাই না? মনে হচ্ছে 10 দিন পর একটা করে খেলনা কিনে দিতে হবে। এখানে না, একটু ওইদিকে যাই, এখানে লোকজন আছে, একটু ফাঁকাতে যাই। আমরা একটু বিচের ওই পাশটা যাচ্ছি হাঁটতে হাঁটতে, মানে বেরিয়ে তো লেফট সাইডে গেছিলাম, এখন রাইট সাইডে যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটাও ভালো আছে তাই না, লোকজন কম আছে। পরপর দেখো এখানে দোকানপাট আছে, জামা কাপড়ের দোকান আছে, খাবারের দোকান আছে, জুস আছে, ডাব আছে, ওদিকে ব্যাগ আছে, এদিকে গাড়ি পার্কিং আছে, এখানে বুবাইদা আছে, আর এখানে আমি আছি। বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প, ক্যামেরাটাও ভিজে যাচ্ছে, ক্যামেরা ঢোকাতে হবে এবার। ওয়েলকাম টু কালাপাত্থর বিচ। এটা প্রাইভেট প্রপার্টি আছে, ঠিকই বলেছে, এখানে যাওয়া যাবে না। যাওয়া যাবে, তোমার ওই পাশ দিয়ে যেতে হবে, এদিক দিয়ে গেলে যাই না, এখানে ওদিক দিয়ে যাওয়া যাবে মনে হয়। জিজ্ঞেস করো না এটা কিসের এন্ট্রি আছে। দেখেছি যদি হ্যাঁ। অনুষ্ঠান হয় বা হতে পারে। ও আচ্ছা, প্রাইভেট প্রপার্টি না গো, যাওয়া যাচ্ছে। এখানে সুন্দর সেট করা আছে, এই পাশে দেখো বেঞ্চ রাখা আছে, ও টয়লেট করা, টয়লেট ফেসিলিটি আছে। ও চলো এবার এই পাশের বিচটার মজা নিই। এই জায়গাটা কিন্তু সুন্দর তো, জায়গাটা তাই না? শুধু এইটুকুটা জায়গায় দারুণ লাগছে দেখতে না। এই অনেক ভিডিও হলো, এবার একটুখানি আমরা ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম কাটাই, তারপরে আবার ভিডিওতে হাত দিচ্ছি। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কাছাকাছি আরও 1-1.5 ঘন্টা থাকি একটু। হ্যাঁ, ওটা সব কাঁকড়া, একটাও পোকা না, সব কাঁকড়া। এ দেখো সেল ক্র্যাব, দেখো শঙ্খ কাঁকড়া, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো শঙ্খ কাঁকড়া, দেখো দেখো সেলের মধ্যে ঢুকে গেছে, সেল থেকে বেরোচ্ছে আস্তে আস্তে, দেখো সেন্ট্রাল জেল। এই যে এখন টাইম কত আছে? কটা আছে বুবাইদা? ও বেরিয়ে দেখছে যে কি আছে, আবার ঢুকে গেল। দেখো এগুলো হচ্ছে কোরাল, বুঝতে পারছো, ডেড কোরাল, মানে লাইভ কোরাল থাকলে, জলে থাকলে হাত দিতাম না। এগুলো এখানে সি বিচে পড়ে আছে বলে উঠিয়ে কোরালটা দেখাচ্ছি। দেখো কোরালের ফর্মেশনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, স্টার স্টার স্টার। আমরা একটা চায়ের ব্রেক নিতে আসলাম এখানে, অটোওয়ালাকে ফোন করে দিয়েছি, অটোওয়ালা আসছে। বুবাইদা কোন ড্রেস দেখছে দেখি। ব্যাগগুলো নেবে? কী দাম বলছে? 400-500? দেখো কমসম করে হলে নিই নাও। কমসম হবে? দিদি বলছো, দিদির জন্য নিই নাও। হ্যাঁ, ওর মনের দুঃখে হাসিটা শুনে চেয়ার্স। বাবা বলছে মনের দুঃখের হাসিটা খুব ভালো। মনের দুঃখের হাসি শুনে নিয়েছে, মনের দুঃখের হাসিতে আমি বিয়ারের কথা বলছি। আমার শ্বশুর শ্বশুর আমার মাই ডিয়ার, শাশুড়ি আমার মাই ডিয়ার, আমার বাবাও মাই ডিয়ার, আমার মাও মাই ডিয়ার। আমি বাবা মা শ্বশুর শাশুড়ির কাছে না একদম বন্ধুর মতো মিশি, সব জানি আমি কি করি না, কি খাই না। এগুলোর দাম দেখো কত, 5600 টাকা এইটার দাম। এই যে এগুলোকে কেটে কেটে বানানো হয়েছে। কি বলছে এটাকে? 3200। ছোট বেশি বড় না। হ্যাঁ ঘুরে নেন। অলরেডি আমাদের অটো চলে এসেছিলো, মানে ফোন করে দিয়েছি ওনাকে, ওনার নাম্বার ছিল। মানে এখানকার সিস্টেমটাই তাই, পিক আপ অ্যান্ড ড্রপ আছে, মানে আপ অ্যান্ড ডাউন আছে। সরি, বৃষ্টি শুরু হয়ে গেল আবার। আমরা আমাদের হোটেল ধরো আরও 200 মিটার দূরে আছে, আমরা 200 মিটার আগেই নেমে গেলাম, কেননা কালকে যে সন্ধ্যাবেলা বিচটায় গেছিলাম না, এই দেখো এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আবার সামনে একটা বিচ আছে, ওই বিচটা দেখে আসি, যেখানে কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা আমি আর তোমাদের ভাই বউ হেঁটে গেছিলাম। वो वहाँ पे जो मैनेजर है ना, যখন গেছিলাম কালকে বললো দাদা হ্যাঁ চলে এসছেন আপনারা চলে যান, কিন্তু এখানে তো আমি যতটা টোটোওয়ালা অটোওয়ালা বললো যে এখানে কোনো প্রাইভেট বিচ বলে কোনো গল্প নেই, বিচের ধারে জায়গা করেছে, ভেতর দিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু প্রাইভেট বিচ কারো নেই এখানে, প্রাইভেট প্রপার্টি বলে। তো সামনে বললো, একটা দিদিকে জিজ্ঞেস করলাম, ওই সামনে দেখো টিন দেওয়া আছে, টিনের পাশ দিয়ে যাওয়া যাবে বললো, রাস্তা আছে, গেট করা আছে, যাই দেখি, এখান দিয়ে যাওয়া যাবে, চলো দেখি। এটা তো করার প্রাইভেট বাবার প্রপার্টি না, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যাওয়া যাবে? হ্যাঁ ওই পাশে আরও কাদা আছে, কি করবে, ছাড়ো যেতে হবে না, গেলাম না, মানে কাদা জমে আছে তো তাই জন্য আর গেলাম না, ঘুরে গেলাম। মানে ডলফিন বিচ রিসর্ট আছে, গভর্নমেন্ট প্রপার্টি, ওর ভেতর দিয়ে রাস্তা আছে বিচে যাওয়ার জন্য। দেখো বিচ অ্যাক্সেস পেয়ে গেলাম এখান থেকে। বৃষ্টি পড়ছে, মজাটাই নষ্ট করে দিল তাই না। আমি গেলাম সমুদ্রের সাঁতার কেটে এপার থেকে ওপার যাবো, আমি সাঁতার কেটে হ্যাবলক থেকে নিলে চলে যাব সাঁতার কেটে, সবটাই নষ্ট করে দিল। কালকে আমি তো সাঁতার কেটে এসেছি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলক পর্যন্ত, এখানকার জলে ঢেউ নেই। দেখো এখানে কি বলো তো, জলটা স্যালো ডেপথ আছে, মানে হেঁটে অনেকটা যেতে পারবে, সুন্দর জায়গাটা এটাও, তাই না, দারুণ জায়গা এটাও।
কালকে আমরা ওই সাইডে গেছিলাম, একদম ওই সাইডে। একটু জলে যাই, মানে একটু জলে যাই। দেখো এখানে জলের গভীরতা এই জায়গাটাই আমি দেখেছি, মানে কাছাকাছি 100-150 মিটার একদম স্যালো ডেপথ, মানে বেশি গভীর নেই। দেখো জল নেই বেশি। ও জুতোটা পরিষ্কার করে একটু নিয়ে আরাম পাচ্ছি। জুতোর মধ্যে বালি ঢুকে আছে না, আর পায়ের মধ্যে যখন হাঁটছি, মানে জুতোর পরে যখন হাঁটছি পায়ের মধ্যে খুব লাগছে, ছিলে যাচ্ছে মনে হচ্ছে। না আর বেশি দূর যাবো না এখানে, না না কালো পাথরটা বন্ধ। না আমি যাব না, কালো পাথর পর্যন্ত আমি যাব না। ওই গাছটার কাছে যেতে পারি, গাছটা তো আরও দূরে না। এই প্লেসটা কিন্তু অনেক লোকই জানে না যে এখানে এরকম ব্যাপার আছে। কাছাকাছি 1-1.5 কিলোমিটার কি 100-150-200 মিটার হেঁটে যাওয়া যাবে। বুঝ ওইরকম হেঁটে গেলাম, আর যখন ফিরে যাচ্ছি তখন এরকম জল হয়ে গেল। এবার এখানকার একটু মজা নিয়ে নিই, তারপর আবার দেখা করছে। একটু কোয়ালিটি টাইম কাটাই আমরা। হ্যাঁ বুবাইদা দেখো তো জলটা কেমন আছে, জলের টেস্টটা কেমন, নোনতা কিনা। নোনতা হালকা নোনতা আছে। তাই দেখো স্কুবা করে যা দেখতে পাই আমরা, সেটা আমরা এখানে জলের ওপরে দেখতে পাচ্ছি, সব কোরাল এগুলো। আর দেখো জলের নিচে গাছ, দেখো গাছগুলো নড়ছে কি করে। বুঝে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এই যে গাছগুলো নড়ছে। তাকা একটু তাকা। বৃষ্টিটা একটু মন খারাপ করে দিয়েছে, আদারওয়াইজ কালকে এখানে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, আমি আর টমাটোর। মানে অনেকটা দূর এখানে হেঁটে যাওয়া যাবে, অনেকটা দূর, কিন্তু আর বেশি রিস্ক নেবো না। কোথাও চোরাবালি থাকলে যদি ডুবে যায়, এগুলো সব কোরাল। দেখো জলের মধ্যে রেখে দেবো। দেখো এখানে একটা গাছ আছে, বুঝেছো? গাছের দেখো শিকড়গুলো মাটি থেকে বেরিয়ে ওপরের দিকে উঠে আছে। ম্যানগ্রোভস যেরকম থাকে না, সূর্য তো ওপরের দিকে, সেই জন্য সূর্যের আলো পাওয়ার জন্য শিকড়গুলো একদম ওপরে উঠে গেছে। সুন্দর পরিবেশটা, মানে মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি 1-1.5 কিলোমিটার রাস্তা বেশি হবে, কম তো হবে না, মানে একদম হেঁটে যাওয়া যাবে। এই যে গাছের পাতা, হ্যাঁ এটা কি যে গাছ আছে কে জানে, দারুণ লাগছে, দারুণ। শিকড়গুলো উপরে সূর্যের আলো নেওয়ার জন্য। হ্যাঁ 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 এখানে কেউ নেই, কেউ জানে না এই ব্যাপারগুলো। আমরা কালকে সন্ধ্যাবেলা দুজন বেরিয়ে আমরা এটা রিসার্চ করলাম, লোককে জিজ্ঞেস করলাম যাতে এখানে আশেপাশে এমন কোনো বিচ আছে যেখানে লোকজন যায় না। বলছে আপনাদের হোটেলের পেছনে একটা, মানে আমাদের ঠিক রাস্তার ওই পারে হোটেল, আর রাস্তার এই পারে হোটেল আছে, ওদের বিচ অ্যাক্সেস আছে। আমরাও জানতাম না, জিজ্ঞেস করে কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম, তাই আজকে আসলাম। এখানে কি বলতো, এখানে সবই ঠিক আছে। ওই যে বললাম যদি থাকতো তাহলে মনের দুঃখে হাসিটা হতো না। বলছি একটু হাসো, মনের দুঃখে। তুমি তো ঘোড়ার মতো হাসছে, এটা হাসি বলছে, ঘোড়া ডাকছে। আমি করো। এটা কি বলতো, এখানে যদি একটা বিয়ার থাকতো তাহলে মনের দুঃখে হাসিটা হতো না। মানে পুচকার মা ওই ড্রেসটাকে তুলে ধরে ছবি ওঠালো, তো তাই বুবাইদাকে বললাম তুমি প্যান্ট দুটোকে তুলে ধরো, ছবি তুলছি একটা। দারুন। হ্যাঁ তোমার তুমি পেছনে যাও, লুকিয়ে যাও। এবার বুবাইদা হ্যাঁ ধরো, এবার তোমার তুমি একটু কাছে আসো, তোমার বুবাইদার কাছে আসো। বুবাই তুমি ড্রেসটা ধরো। হ্যাঁ হ্যাঁ দারুন, তোমার হাতটা ঢুকাও। হ্যাঁ এইটা হচ্ছে আসল পোজ। টুনা নেই, টুনা নেই, টুনা মাছ হার্ড হয়, ওটা আনি না আমরা। সবই শক্ত হয়, এটাও সফট হয়। এগুলো সব সফট মাছ। এটা কি মাছ? ওটা কোরাল লিপার্ড, এটা ওটা রেড বাসেল, রেড স্ন্যাপার। এত বড় মাছ খেতে যাবো না আমি তো। দেখে নাও এগুলো কেমন দাম? এটা আর এটা সেমই মাছ, এটা ছোট ওটা বড়। এটা কেমন দাম আসবে? 500 টাকা। এটা নিয়ে দেখো, ওটা কি, এটা কি আপনার গ্রিল হবে তো? রেড স্ন্যাপার। এখানে লবস্টার আছে বড় বড়। হ্যাঁ কাঁটা আছে, দেখেছি এই সাইডে। মানে এই পাশ দিয়ে ধরলে হাতে কাঁটা ফুটে যাবে। মানে আমরা সি বিচ থেকে জাস্ট বেরিয়ে এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, এখানে খাচ্ছি। ওই লবস্টারটা কত বড়, খুব খারাপ ছবি আসেনি। বড় বড় লবস্টার পাওয়া যায় কিন্তু রেয়ার, সবসময় পাওয়া যায় না। ওখানে মনে হচ্ছে খারাপ ছবি। রেড হয়ে আছে একদম। মাছগুলো অ্যাকচুয়ালি সমুদ্রের মাছ না, খেতে একটু মনটা বিদ করবে। গ্রিল বললাম, গ্রিল ফিশ।
খেয়ে দেখি কেমন লাগছে, তারপর জানাচ্ছি, তাই না? হ্যাঁ বাবা, খারাপ আসেনি ঘর। এই সাই, অক্টোপাস পাওয়া যাচ্ছে? তোর ছবি খারাপ আসেনি। স্কুইড খাবে নাকি তোমার? মানে স্কুইড একটা দেখাতে বললাম, তো দাদা বললো দাদা আপনি কি ভিডিও বানাচ্ছেন, তাহলে ভালো করে ডেকোরেট করে আমি দেখাচ্ছি আপনাকে। তো দেখাচ্ছে স্কুইডটা ভালো করে, টেবিলটা ক্লিয়ার করে স্কুইডটা দেখাচ্ছে। আসছে নি আসুক। এখানে কোনটা মাছ কি আছে? এটা রেড স্ন্যাপার, এটা ম্যানগ্রোভ জ্যাক। আচ্ছা। রেড স্ন্যাপার, এটাও রেড স্ন্যাপার, এটা হচ্ছে ব্লুপার, রেড ব্লুপার। রেড ব্লুপার। টুনা পাওয়া যাচ্ছে না কেন? টুনার বলে টেস্ট বেশি বলে। টেস্ট ভালো না। এটা কোন মাছ আছে দাদা? শক্ত না। এটা কিংফিশের স্লাইস পিস। কিংফিশ খাবে? খেয়েছিলাম গোয়াতে। একটা খেতে পারো। কত দাম বলছে? ওটা পিস 500। এই যে এইটা হচ্ছে স্কুইড। খাবে? স্কুইড টেস্ট করবে? 390 টাকা প্লেট। 90 টাকা কটা? 6 পিস 8 পিস দাঁড়াবে হয়তো। ছোট করেন না, ওটাই দিবেন। একটা দেন খেয়ে দেখি স্কুইড আজকে। হ্যাঁ বানিয়ে দেন। হ্যাঁ একটা স্কুইড অর্ডার দিলাম, খেয়ে দেখি। না হোটেলওয়ালার ব্যবহারটা ভালো আছে, এতটা ডেকোরেট করে প্রেজেন্টেশন করে আমাদেরকে দেখালো। আমরা যে বলেছিলাম স্কুইড খাবো, দেখো স্কুইডটা আসলো। এই যে এটা হচ্ছে স্কুইড, একটা খেয়ে দেখি কেমন লাগে। খেয়ে দেখি কেমন লাগে জীবনে প্রথম স্কুইড। রাবারের মতো খেতে ভালো লাগছে, রাবারের মতো লাগছে। খারাপ না। রাবারের মতো না? কেমন লাগছে খেতে? এই যে এটা আমরা নিয়েছি হচ্ছে গ্রিল ফিশ। খেতে ভালো, একদম নর্মাল টেস্ট, ভালো একদম নর্মাল পিসের মতোই। খাওয়া, একটা বাবাকে খাওয়া একটুখানি। ভালো লাগছে বাবা? তুই খাস না বেশি? হ্যাঁ, ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে তো, তাই ওকে দিচ্ছি না। আর আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন কষা আর তন্দুরি রুটি। তুমি একটু ভাগ করে দাও। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ, তাই না? ইভেন ওখানে তোমার ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইও টেস্টও দারুণ। এটা একটু খেয়ে দেখো। মাছের মাথা। চিয়ার্স। বুবাইদা মাছের মাথাটা খাচ্ছে। নো ডাউট ভালো খেতে। মানে যেখানে খেলাম না ওখানকার খাবারের টেস্ট একদম এ ক্লাস, বুঝেছো? দারুণ টেস্ট। তার সাথে কি বলো তো, হোটেলের প্রত্যেকটা স্টাফের ব্যবহার কিন্তু খুবই ভালো। জাস্ট আমাদের পাশেই হোটেলটা আছে। আমরা রাত্রেও প্ল্যান করলাম যে একবার এখানে এসে খেয়ে যাবো। দেখো আমরা যে বিকেলবেলা এসেছিলাম না, ওই জায়গাটা আবার এসেছি, ওই যেখানে স্যালাডে জল ছিল, ওই যে গাছটা ওখানে আছে, দেখা যাচ্ছে না, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। জাস্ট রাতের ফিলটা নেওয়ার জন্য এসেছি আবার। ওই যে এখানে ফুচকার মা, ফুচকা, এখানে বুবাইদা। জলটা একদম ঠান্ডা হয়ে আছে। এ দেখো একটা বড় দেখে ক্র্যাব পেলাম, জ্যান্ত ছিল, একটু ঝিমিয়েছিল, আমার হাতে উঠায় দেখি